আত্মার আকার ও স্বরূপ কেমন জেনে নিন গীতার ব্যাখ্যা। গীতায় মানুষের জীবনে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। গীতা বলেছে যে আত্মা অবিনাশী, শুধু ঝড় দেহটির মৃত্যু হয়। আত্মা দেহকে পুরনো কাপড়ের মতো ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। জেনে নিন আত্মার স্বরূপ নিয়ে কি ব্যাখ্যা আছে গীতায়। ব্যক্তি মনে করে যা সমস্ত শরীরে ব্যাপ্ত তা হল চেতনা। প্রত্যেক ব্যক্তি শরীরের কোনো অংশে বা পুরো শরীরে সুখ দুঃখ অনুভব করে, তবে চেতনার ব্যাপ্তি কারো শরীর পর্যন্ত সীমিত নয়। একটি শরীরের সুখ ও দুঃখের বোধ অন্য শরীরের হয় না। এই সময় শ্রীমদ্ ভগবদ্ গীতা ব্যক্তির জীবনের নানান দিক উন্মোচিত করে। আবার গীতার উপদেশ বর্তমান যুগেও প্রাসঙ্গিক। শ্রীমদ্ ভগবদ্ গীতায় আত্মার আকার সম্পর্কেও বিবরণ দেওয়া হয়েছে, যার মাধ্যমে ব্যক্তি আত্মার স্বরূপ চিনতে পারে। অবিনাশী তু তদিতি যেন সর্বমিদং ততম বিনাশং ব্যয় শাসন কশ্চিতর্ক তুমহতি। অর্থাৎ যে সমস্ত শরীরে ব্যাপ্ত তাকেই তুমি অবিনাশী ভাবো। অভয় আত্মাকে নষ্ট করার কোনো সামর্থ্য তার নেই। ব্যাখ্যা এই শ্লোকে সমস্ত শরীরে ব্যাপ্ত আত্মার প্রকৃতির স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। ব্যক্তি মনে করে যা সমস্ত শরীরে ব্যাপ্ত তা হল চেতনা। প্রত্যেক ব্যক্তি শরীরের কোনো অংশে বা পুরো শরীরে সুখ দুঃখ অনুভব করে, তবে চেতনার ব্যক্তি কারো পর্যন্ত সীমিত নয়। একটি শরীরের সুখ ও দুঃখের বোধ অন্য শরীরের হয় না। প্রতিটি শরীরে আত্মা উপস্থিতি এবং আত্মার উপস্থিতির লক্ষণই চেতনার দ্বারা পরিলক্ষিত হয়। এই আত্মাকে চুলের অগ্রভাগের 10,000তম অংশের তুল্য মনে করা হয়। শ্বেতাশ্বতর উপনিষদে এর সমর্থনে উল্লেখ রয়েছে। বালাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য ভাগজীব স বিগ্রেয় স চানন্তায় কল্পতে। যদি চুলের অগ্রভাগকে 100 ভাগে বিভাজিত করা হয়, তারপর এই 100টি অংশের প্রত্যেকটি অংশকে 100 ভাগে বিভক্ত করা হয়, তাহলে এ ধরনের প্রত্যেক ভাগের মাপ আত্মার পরিমাপের সমান। নিম্নলিখিত শ্লোকেও এর উল্লেখ পাওয়া যায়। ক্লেশাগ্র শতভাগস্য শতাংশ ষাট্য শাস্তক্য জীব শুষ্ক স্বরূপ্রেয় সংখ্যাতীত হি চিতকর্ণ। অর্থাৎ আত্মার পরমাণুর অনন্ত কণা রয়েছে, যার পরিমাপ চুলের অগ্রভাগের 10,000তম ভাগের সমান। আত্মার প্রতিটি কণা ভৌতিক পরমাণুর তুলনায়ও ছোট এবং এমন অসংখ্য কণা রয়েছে এই অত্যন্ত আত্মস্ফুঙ্খলক ভৌতিক শরীরের আত্মার এই আত্মস্ফুঙ্খলকের প্রভাব সমস্ত শরীরে ঠিক তেমনভাবেই ব্যাপ্ত যেভাবে কোনো ঔষধের প্রভাব ব্যাপ্ত থাকে। আত্মার এই ধারা বিদ্যুৎ ধারা সমস্ত শরীরে চেতনারূপে অনুভব করা যেতে পারে। এটি আত্মার অস্তিত্বের প্রমাণ। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।